চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাসর হবে তামার সানি, সবাই বলবে পানি পানি। নবীজি বলবেন দাও গো পানি, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা হো 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 লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরিব্বানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের 23তম রোজায় চতুর্থ জুমায়, হইতে পারে এই জুমাই মাহে রমজানের শেষ জুমা, অথবা আমরা আরেকটা জুমা পাইতেও পারি। আল্লাহ পাক আমাদেরকে এই জুমাই আল্লাহর মসজিদে শেষ দশকে জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক এনেছেন, কবুল করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন আমি কোনো কিছুই বানাইতাম না। যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন আমরা মাহে রমজানুল মুবারকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা গত 3 জুমায় আলোচনা করতেছিলাম। তো ইনশাল্লাহ আজকে আলোচনা করব যাকাতের বিষয় নিয়ে। যাকাত ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত শব্দের দুটি অর্থ বিশেষভাবে নেওয়া যায়। 1 নম্বর অর্থ হল তাহরাত, পবিত্রতা। 2 নম্বর অর্থ আন-নামাউ ওয়া জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। 1 নম্বর অর্থ হলো আত-তাহরাত, পবিত্রতা অর্জন। কিসের পবিত্রতা?
এখানে জাকাতের মাধ্যমে দুইটি জিনিসের পবিত্রতা অর্জন হয়। একটা হলো জাকাত দাতার মালের পবিত্রতা অর্জন হয়, আর দ্বিতীয় নাম্বার হইল জাকাত দাতা নিজে সে পরিশুদ্ধ হয়, সে পবিত্রতা অর্জন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? জাকাত দিলে মাল পবিত্র হয় এবং জাকাত দাতা যিনি জাকাত দেয় সে নিজে পরিশুদ্ধ হয়। কারণ জাকাতের মাল যদি নিজের কাছে ধরে রাখে, নিজে যদি এইগুলি নিয়ে অহমিকা করে, অহংকার করে, এটি আমার আমার আমার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়া এবং পরকাল উভয়কালে লাঞ্ছিত হয়। ওই জাকাতের মাল যদি দিয়ে দেই সে নিজেও পরিশুদ্ধ হয়ে যায়। এই জন্য জাকাতের প্রথম অর্থ হইল পবিত্রতা অর্জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকাতের মাধ্যমে মালের কি হয়? পবিত্রতা হয়। আর দ্বিতীয় নাম্বার অর্থ হইল আন্নামা ওয়া জিয়াদাতু, মাল বৃদ্ধি পায়। জাকাত দিলে কি মাল বাড়ে না কমে? হুজুর এটা কেমনে? হুজুর এটা কেমনে? এক ব্যক্তির 50 লক্ষ টাকা জাকাতের টাকা, তার জাকাত মানে 50 লক্ষ টাকার জাকাত দিতে হবে। 50 লক্ষ টাকার আপনার আড়াই হাজার, লাখে 2,500 হলে কত আসে? 1,25,000। বলে হুজুর 1,25,000 তো তার 50 থেকে কমে যাবে, বাড়বে কিভাবে? না, আল্লাহ পাক বলছেন যে তার সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, বাড়াইয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা এই আলোচনাগুলি করব। প্রথম নম্বরে আল্লাহ পাক যে বললেন যে আল্লাহ রাস্তায় সম্পদ দিলে সম্পদ বাড়ে, এটা নিয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা 103 নম্বর আয়াতে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করে তাদের সম্পদকে পবিত্র করে দিন। তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করে, সদকা গ্রহণ করে, তুতাহহিরুহুম, তাদের সম্পদকে পবিত্র করে দিন। সুতরাং যাকাত আদায়ের মাধ্যমে ওয়াতুযাক্কিহিম বিহা, মালকে পবিত্র করতে হবে। তবে যাকাত দিয়া মালকে পবিত্র করতে হবে, কিন্তু লোক দেখানো যাকাত দেওয়া যাবে। যাকাতের নামে আমাদের দেশে বড় ভণ্ডামি চলে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, মার্কেটে গেলে কে হুজুর এটি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। যাকাতের কোনো শাড়ি লুঙ্গি হয় নাকি? হ্যাঁ, কে বলছে এগুলি? এগুলি হলো লোক দেখানো যাকাত। মাইকিং করা হয়, ইমুক ভুইয়ার বাড়ি, ইমুক সর্দারের বাড়ি, ইমুক নেতার বাড়ি জাকাত দেওয়া হবে। মানুষের হিরিক পড়ে যায়। 100, 200, 500 এগুলি জাকাত, এই জাকাত দেয়। এভাবে জাকাত দিলে জাকাত সঠিকভাবে আদায় হবে না, এটি লোক দেখানো জাকাত আদায় হবে। এই জন্য জাকাত কিভাবে দিতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। যদিও সমাজের মধ্যে অনেক আগ থেকে এগুলি চলে আসছে, আস্তে আস্তে এগুলি থেকে বের হয়ে আসতে হবে, নতুবা কিন্তু আপনার জাকাত পরিশুদ্ধ হবে না। যেমন বাদশা কারুন, তাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলেন। কেমন সম্পদ দিয়েছিলেন তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে, সূরা কাসাস মানে পুরাটাই মানে কাহিনী, কিচ্ছা, ঘটনা, উপন্যাসের মতো সূরা কাসাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা কাসাসটা হলো আপনার পুরাই উপন্যাসের মতো। আপনার কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল যে তার সম্পদের আপনার হিসাব নেওয়াই বড় কঠিন ছিল। এত সম্পদ ছিল। আপনার আমার কি সম্পদ আছে, তার কেমন সম্পদ ছিল আল্লাহ পাক বলেন সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাকা আলাইহিম ওয়া আতাইনাহু মিন
মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা উলিল কুওয়া। কারণ কে আল্লাহ পাক এত সম্পত্তি ছিল, কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্পদের ভুক্ত লোক, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তার এত সম্পদ ছিল, এত সম্পদ আল্লাহ পাক দিয়েছিল। আল্লাহ বলেন আমি তাকে দান করেছি এমন ধনভাণ্ডার যাহার চাবিগুলি বহু বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। একদল, তার এত সম্পদ ছিল, একদল বলবান শক্তিশালী লোকের পক্ষে তার চাবিটি বহন করা কষ্ট ছিল। তাহলে কেমন সম্পদ ছিল? চাবি যদি একদল লোকে, শক্তিশালী একদল লোকে, একজন না, একজনের কথা চাবি বহন করতে পারবো, একদল শক্তিশালী লোকে তার সম্পদের চাবি বহন করত, তাহলে সম্পদ কি পরিমাণ আছে? আল্লাহ পাক তার ব্যাপারে সূরা কাসাসের মধ্যে অনেক সুন্দর লম্বা বয়ান দিয়েছেন, বর্ণনা করেছেন। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিলেন কালিমার দাওয়াত, আর কারণকে দিলেন যাকাতের দাওয়াত। কিসের দাওয়াত? কারণ তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তায় দান করো, কারণ এই সম্পদ তো আল্লাহ পাক তোমাকে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, তোমাকে সম্পদশালী বানাইছে। তোমার মতো আরো লোক আছে, সবাইরে তো আল্লাহ সম্পদ দেয় নাই। সম্পদ কি আল্লাহ সবাইরে দিছে? পিতলগঞ্জের সব মানুষ কি কোটিপতি? কোটি কোটি টাকার মালিক কি সবাই? সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু তুমি এগুলি থেকে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় তুমি এগুলি আল্লাহ রাস্তায় যাকাত দাও, আল্লাহ রাস্তায় সদকা করো, আল্লাহ পাকের পরকালের পথকে তুমি সুগম করো। এবার কারণ কি বলল? কে আল্লাহ পাক এগুলি তোমাকে দিয়েছে? কারণ উত্তরে বললে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ দেখে বলে মুসা তুমি মিথ্যা বলছো, এই সম্পদ তো আমি আমার জ্ঞান দ্বারা, আমি আমার এলেম দ্বারা, আমি আমার জ্ঞান দ্বারা, চর্চা দ্বারা, শক্তি দ্বারা অর্জন করছি। এগুলি আমারে আল্লাহ দেয় নাই। আমাদের অনেকের ধারণা সম্পদ অডেল পাহাড় মালিক হয়েছি, আমরা মনে করি দিয়ে আমরা অর্জন করছি। না খায়া না ঘুমাইয়া কত কষ্ট করে সম্পদ অর্জন করছি। আমরা বলি কি বলি না? জোর কন্যা বলি কি বলি না? আমরা বলি সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি অর্জন করেছি, আল্লাহ দেয় নাই। অনেকের এমন ধারণা। তদ্রূপ ভাবে কারণ ধারণা করেছিল মুসা নবী যখন দাওয়াত দিল যে তুমি কি করো? আল্লাহ রাস্তায় দান করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তুমি দুনিয়াকে পরিষ্কার করার জন্য, পরকালকে শান্তি করার জন্য আল্লাহ রাস্তায় দান করো। এবার কারণ কয় হে মুসা তুমি মিথ্যা বলছো, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি এগুলি অর্জন করছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্পদের মালিক কে? সম্পদ আমাদেরকে কে দিছে? আমরা কথায় কথায় বলি এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আসলে কথা ঠিক না। সব পাক আমাদেরকে দিয়েছেন কে? হ্যাঁ, এটা বলা যেতে পারে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের ইচ্ছা করেছেন, আল্লাহ পাক আমাকে রহম করেছেন, আমাকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তা না করে যদি আমরা মনে করি আমি কষ্ট করে উপার্জন করছি, এটা থেকে আমি আবার দিতাম কে আল্লাহ রাস্তায়, তাহলে সম্পদ কি হবে? কারণের অনেক লম্বা ঘটনা। লাস্টে আপনার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কারণ যখন অস্বীকার করলো আল্লাহ রাস্তায় সম্পদ দান করবে না, যাকাত দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারণের ব্যাপারে বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। সূরা কন্যা নাউজুবিল্লাহ। কারণের যত সম্পদ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার অট্টালিকা প্রসার সম্পদ সহ জমিনের নিচে ডাবায়া দিল। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামত পর্যন্ত কারণ সহ তার সম্পদ মাটির নিচে ডাবতে থাকবে। কি হবে? কি হবে? মাটির নিচে ডাবতে থাকবে। এখনো ডাবতেছে।
যখন জাকাত দিতে অস্বীকার করল, জাকাত আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার বাড়িঘর, প্রাসাদ, অট্টালিকা, সম্পদ যা কিছু আছে সব আল্লাহ মাটির নিচে ডাবায়া দিলেন। এখনো পর্যন্ত নবীজি কই কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। নবীজির এক সাহাবী ছিল, নাম ছিল সালাবা। নবীজির দরবারে আসলো, আয়েশা বলতেছে, কষ্ট দিছে আপনাদের, একটু সময় দিতে হবে আজকে, কারণ জাকাতের আলোচনা অনেক লম্বা আলোচনা, লম্বা টপিক। আমি সংক্ষেপে প্রথমে জাকাতের গুরুত্ব, জাকাতটা কি, জাকাতের মানে ফজিলত নিয়ে কিছু কথা বলবো, এরপরে গঠনমূলকভাবে আপনার কিভাবে জাকাত দিব, কার উপর জাকাত ফরজ, এগুলি ধারাবাহিকভাবে কথা বলবো। জাকাত না দিলে কি হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তো জাকাতের যে জাকাত দিলে যে মাল পবিত্র হয়, আর না দিলে কি হয়? কারণ জাকাত দিবার লাগে অস্বীকার করছে, সম্পদ আল্লাহ কি করছে? মাটির নিচে। এই জন্য দেখবেন বহুত বড় লোক ছিল, সম্পদকে ভালো রাস্তায় কাজে লাগায় নাই, যার ধরুন আপনার সুন্নত তরিকায়, আল্লাহর হাবিবের তরিকায় কাজে লাগায় নাই, সম্পদ আল্লাহ নিয়ে গেছে। এই জন্য দেখা যায় যাদের সম্পদ অনেক ছিল, লাস্টে দেখা গেল ছেলে মেয়ে ভিক্ষা করে পর্যন্ত খাওয়ান পায় না, এমন আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগে একটা ব্রিফিংয়ে দেখেছিলাম, একজন সাংসদ ছিলেন, অনেক মুরব্বী হয়ে গেছে, কোনো এক সময় উনি সাংসদ ছিলেন, কোন দলের তা আমি জানি না, কিন্তু একটা ব্রিফিংয়ে ওনাকে দেখালো ওনার থাকবার জায়গা নাই। যে ব্যক্তি সাংসদ ছিল বাংলাদেশের, এই ব্যক্তি কি কম শক্তিশালী, কম সম্পদওয়ালা ছিল? এই জন্য সকালবেলার দৈনিক, বিকালবেলা ফকির হইতে পারে। আল্লাহ রসুল বলেছেন, সম্পদ থাকতে তুমি আল্লাহ রাস্তায় দান করো, সদকা করো, জাকাত করো। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে নবীর সাহাবী সালাবা আসলো। সাহাবীদের মধ্যে সবাই তো সঠিক সাহাবী ছিল না, কিছু মুনাফিকও ছিল কিনা। এবার নবীর দরবারে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়, ধনী বানায়া দেয়, বানাইলে আমি আল্লাহর রাস্তায় দান করুম। কি করুম? আল্লাহর রাস্তায়। আমরা যখন আল্লাহর কাছে সম্পদ চাই, এইটাই আমরা বলি, আল্লাহ আমার সম্পদ দাও, সম্পদ দাও, সম্পদ দিলে আমি আল্লাহর রাস্তায় দান করব। কিন্তু আমাদের মধ্যে এমনও দেখা যায়, আল্লাহর কাছে চাইয়া সম্পদ পাইল, পাওয়ার পরে আল্লাহকে বলে যায় সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে, তো দূরের কথা আল্লাহর হুকুম থেকে অনেক দূরে সরে যায়। আছে না নাই? এবার সালাবার জন্য আমার নবী দোয়া করার আগে বলে, সালাবা, আমি তো মানুষের ধন সম্পদ বাড়াইবার জন্য আসি নাই, আমি নবী আসছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের বই মানুষকে দেখাইবার জন্য। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু করেন না। আল্লাহ রাসূল তার জন্য দু হাত তুলে দোয়া করলেন, আল্লাহ সালাবাকে তুমি সম্পদ দিয়া দাও, সালাবার সম্পদে তুমি তাকে ভরপুর করে দাও। আল্লাহ পাক নবীজি যেই দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যেই দোয়া করে, সেই দোয়া কি আল্লাহর দরবারে কবুল? দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এবার সালাবার অল্প দুই একটা ছাগল ছিল, বকরি ছিল, উট ছিল, এগুলির মধ্যে এমন প্রজনন শুরু হইল, প্রজনন এমন বাড়াই দিছে আল্লাহ। মদিনার ভিতরে ছিল তার বাড়ি, মদিনাতে এখন থাকা সম্ভব না, কারণ ছাগল, বকরি, উট বেশি হয়ে গেছে। মদিনায় জায়গার দাম বেশি। মদিনায় কি জায়গার দাম? যেমন পিতলগঞ্জে জায়গার দাম বেশি। এবং আপনার ব্যবসা করতে বেশি জায়গা লাগে, আপনি পিতলগঞ্জে জায়গা কিনতে পারবেন, বাইরে যেতে যেন সস্তা আছে। এবার সালাবা মদিনা থেকে একটু দূরে চলে গেলেন, অনেক উট, দুম্বা, খাসি, অনেক বেড়া হয়ে গেল, অনেক ছাগল হয়ে গেল। এবার নবীজির সাথে মদিনার ভিতরে থাকতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীতে পড়ত। নবীজি দোয়া করার পরে সম্পদ আল্লাহ দিছে। এবার শুধু জোহর আসর নবীর সাথে মসজিদে নবীতে নামাজ পড়ে, মাগরিব, এশা, ফজরে আসতে পারে না, কারণ তার ব্যবসা বাইরে গেছে। ব্যবসা কি? মদিনা থেকে দূরে চলে গেছে, ব্যবসা বেড়ে গেছে। এবার সে মসজিদে নবীতে নবীজির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। তদ্রূপ আমাদের অবস্থা এরকম। আল্লাহ যদি কাউকে সম্পদশালী বানায়া দেয়, আমাদের মধ্যে অনেকে এমন আছে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই, কারণ চিন্তা করি আমার তো কোনো কিছুর অভাব নাই। ঠিক কিনা বলেন?
চাওয়ার তো আর দরকার নাই, অভাব নাই, আমরা দূরে সরে যাই। এবার সালাবা চলতেছে আরো কিছুদিন যাওয়ার পরে এমন ব্যবসা বাড়লো, এমন বকরি, এমন ছাগল, এমন উট বাড়লো, ওইখানেও তার জায়গা হলো না, আরো অনেক দূরে চলে গেছে, মদিনা থেকে অনেক দূরে, সস্তা জায়গা, বিশাল বড় জায়গা নিয়ে ব্যবসা করে। এবার নবীজির দরবারে আপনার সপ্তাহে একদিন আসে। কতদিন? সপ্তাহে একদিন আসে। এমনভাবে কিছুদিন যাওয়ার পরে ব্যবসা এত বাড়ছে, এত সম্পদ হয়েছে, এখন আর সপ্তাহও একদিন আসতে পারে না। আমার নবী ডাক দেখো, এ সাহাবীরা, আইনা সালাবা, সালাবা কোথায়? সাহাবীরা কয়, নবী গো, সালাবার এত ধন সম্পদ হয়েছে, মদিনায় জায়গা হয় না, মদিনা থেকে দূরে চলে গেছে, 2 ওয়াক্ত আপনার সাথে নামাজ পড়তো, আরো দূরে চলে গেছে, মাঝে মাঝে জুমায় আসতো, এখন আর আসতে পারে না, এত সম্পদ, এত ব্যবসা সে দেখাশোনা করে শেষ করতে পারে না। সকল আল্লাহ পাক রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই যাকাতের আয়াত, সালাবা যখন আল্লাহ পাক সম্পদশালী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আয়াতে কারিমাটা নাজিল করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন আয়াতে কারিমাটা? আপনার 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও আল্লাহ রাসূল, ও আমার হাবিব, যাদেরকে ধন সম্পদ দিয়েছি আমি আল্লাহ, তাদের ধন সম্পদে আপনি সদকা গ্রহণ করে, যাকাত গ্রহণ করে, তাদের সম্পদকে আপনি পবিত্র করে দেন। এই আয়াত আল্লাহ নাজিল করলো, বিশেষ করে সালাবাকে ইঙ্গিত করে এই আয়াতটা নাজিল হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। সম্পদ দিয়ে তো আমি আল্লাহ দিছি, এই সালাবা এই সম্পদ পায়া, এই সম্পদ আল্লাহ রাস্তায় দান করতেছে না, আপনি এগুলি আল্লাহ রাস্তায় দান করে তার সম্পদকে পবিত্র করে দেন। তার সম্পদ তো বিষয় হয়ে গেছে, সম্পদ তো অপবিত্র হয়ে যাচ্ছে আল্লাহ রাস্তায় দান না করার কারণে। তার সম্পদকে কি করে দেন? পবিত্র করে দেন, শুদ্ধ করে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করে নাই, আপনার যাকাত আদায়ের জন্য মানে বিভিন্ন গোত্রের লোক পাঠাইলো। অনেক গোত্রের থেকে আয়েশা সাহাবীরা বলল, সব যাদেরকে যাকাতের কথা বললাম এদের মধ্যে অনেকে বলছে আল্লাহ রাসূল কি পরিমাণ নিতে বলছে, যাকাতের হিসাব তো আমি জানি না, আল্লাহ রাসূল যেভাবে বলছে তোমরা এভাবে নিয়ে যাও। বনি সালিম গোত্র থেকে নিয়ে আসলো, বিভিন্ন গোত্র থেকে যাকাত সাহাবীরা হিসাব করে নিয়ে আসলো। যখন উম্মে সালাবার কাছে যখন গেল, সালাবা কই না, আমি যাকাত দিতে পারবো না, এ যাকাত দিলে তোমরা যে হিসাব দিছো, আমার অনেক ছাগল, আমার অনেক উট কমে যাবে, আমি দিতে পারবো? অস্বীকার জ্ঞাপন করলেন, অস্বীকার জানাইলেন, আমি যাকাত দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি যাকাত দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। যখন অস্বীকার জ্ঞাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিছে। কি নাজিল করে দিছে? আল্লাহ পাক তার ব্যাপারে আয়াত নাজিল করে দিছে, রে সালাবা, এতদিন তুমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল দোয়া করার পরে তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, এই সম্পদ পায়া আল্লাহ রাসূলকে তুমি ভুলে গেছো। নামাজ মসজিদে নবীতে 5 ওয়াক্ত পড়তা পড়ো নাই, জুমায় পড়তা পড়ো নাই, এত দুনিয়া বিবর হইলা, আমি আল্লাহ তোমাকে ইন্ডিকেট করে আয়াতটা নাজিল করলাম, তুমি যাকাত দাও। এবার সালাবা যখন যাকাত দিতে অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে নবীজির উপর যখন সাহাবীরা বলল, এই আয়াতটা নাজিল হয়ে গেল, ومنهم من عهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উহাদের মধ্যে কেহ কেহ আল্লাহ নিকট অঙ্গীকার করিয়াছিল, আল্লাহ নিজ কিফায় আমাদেরকে দান করিলে আমরা নিশ্চয়ই সদকা দিব, অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইব। ওই যে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আল্লাহর সম্পদ দেই তাহলে আমি সদকা করুম, আমি আল্লাহ রাস্তায় দান করুম। এখন যখন অস্বীকার করল, আল্লাহ রাস্তায় দিবে না, আল্লাহ রাস্তায় সম্পদ দিবে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছে। এবার 2 নম্বর আয়াতে বলেন,
ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি ইয়াখলিকু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ পাক বলেন, অতঃপর যখন তিনি নিজ কৃপায় উহাদেরকে দান করিলেন, তখন উহারা এই বিষয়ে কার্পণ্য করিল, বিরোধাপন্ন করি হয়ে গেল, মুখ ফিরাই আনিল। এই দুইটা আয়াত যখন সালাবাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে, তখন ওইখানে সালাবার মামাতো ভাই ছিল। কে ছিল? সালাবার মামাতো ভাই। আল্লাহ রাসূল বলছেন, এ সাহাবীরা, সালাবা যে যাকাত দিতে অস্বীকার করছে, সালাবা যে সময় সম্পদ চাইছিল, আয়া আমি আমার দোয়া করতাম আল্লাহর কাছে সম্পদের জন্য, তখন তো বলছিল সে যাকাত দিবে। এখন যাকাত দিবে না, আল্লাহ রাস্তায় দান করবে বলছিল, আল্লাহ রাস্তায় দান করবে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবে, করে নাই। আল্লাহ পাক তো তার ব্যাপারে আয়াত নাজিল করছে। কি করছে? আয়াত নাজিল করে দিয়েছে, যারা অঙ্গীকার করার পরে আল্লাহ রাস্তায় দান করে নাই তাদের ব্যাপারে আল্লাহ পাক এখানে আয়াত বলেছেন। এই দুই আয়াত নাজিল করার পরে সালাবার মামাতো ভাই দৌড়াইয়া গেছে, দায়া বলতেছে, সালাবা তুমি খবর জানোনি, তোমাকে আল্লাহ পাক সম্পদ দিছে, সম্পদ থেকে তুমি যাকাত দাও নাই, তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিছে, তোমার ঘটনা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত শুনবে, জানবে। এই সালাবা তাড়াতাড়ি যাকাত লইয়া যাও। ওইদিকে মসজিদের নবীতে ফজরের সময় হয়ে গেছে, সালাবা অনেকগুলা উট, অনেকগুলা ছাগল আপনার যাকাত নিয়ে গেছে। আমার নবীজি নামাজের সালাম ফিরায়া ডাক দেয়া কয়ে, সাহাবীরা এত উট এত ছাগল কোত্থেকে আসলো? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় আপনার সালাবারে বলো, সালাবার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, এখন তার যাকাত আমি রাসূল নিতে পারবো না, তার সদকা আমি রাসূল নিতে পারবো না। আল্লাহ পাক তার ব্যাপারে এই মুহূর্তে জিবরাইল পাঠায়া আমাকে আল্লাহ নিষেধ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। তদ্রূপভাবে আমরা আল্লাহর দরবারে সম্পদ চাই, সম্পদ আল্লাহ সবাইকে দেয় নাই, যাদেরকে আল্লাহ কবুল করে পরীক্ষা করার জন্য সম্পদ দেয়। এই সম্পদ দেয় আল্লাহ রাস্তায় যদি সম্পদ না দেয়, ওই সম্পদ কারণের সম্পদের মতন মাটির নিচে ডেবে যাবে, ডাবতে থাকবে, সে নিজেও ডেবে যাবে, কিছুই তার কাজে লাগবে না। যদিও আপনি দেখতেছেন না দুনিয়ায়, কারণ আল্লাহর রাসূল নবীর উম্মতের জন্য ছায়ান চাল্লা, আমার উম্মতের ডাইরেক্ট বিচার করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এটার যাজা পরকালে, যাজা এটার মানে এটার পুরস্কার, অর্থাৎ এটার শাস্তি আল্লাহর দরবারে আছে না নাই? সেরকম আছে না নাই? হাদিস শরীফে নবীজি বলেন, যারা যাকাত দিবে না তাদের মাল কোনো কাজে আসবে না, তাদের মাল পবিত্র হবে না, তাদের মাল দ্বারা কোনো উপকার হবে না, ছেলে মেরে দিয়া যাবে, দেখা গেল এগুলি মদ গাঞ্জা ইয়াবা খাইয়া সব শেষ করে। আর যারা সম্পদ পাওয়ার পরে যাকাত সঠিকভাবে আদায় করবে, হিসাব করে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায়া দিবে, তাদের ইজ্জত বাড়ায়া দিবে, তাদের মালগুলি তাদের ছেলে মেয়েরা কাজে লাগাইতে পারবে, খাইতে পারবে, বসত করতে পারবে। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রাস্তায় সম্পদ দান করলে সম্পদ আপনার পবিত্র হয়। কি হয়? পবিত্র হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে যে সম্পদ পবিত্র হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 92 নম্বর সূরাতুল লাইলের 14 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, ফাআনদারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জোরে কোন আল্লাহু আকবার। অতঃপর আমি তোমাদেরকে লিলিহান অগ্নিশিখা থেকে সতর্ক করেছি। লিলিহান অগ্নিশিখা মানে জাহান্নামের লিলিহান অগ্নিশিখা, দুনিয়ার আগুনের মতো। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ। দুনিয়ার আগুন যদি 1 ঘন্টা ধরানো হয়, এরপরে আগুনটার মধ্যে যদি মানুষটাকে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আংরা হয়ে যায়। ওই লিলিহান শিখা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বিধান এবং আইনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই লিলিহান অগ্নিশিখাতে ঢুকবে। আল্লাহর আইন, আল্লাহর বিধান যারা লঙ্ঘন করেছে তারাই ওই অগ্নিশিখার মধ্যে ঢুকবে। আর আল্লাহ রাসূল বলে, আল্লাহ বলেন, আর তাকে আগুন থেকে বাঁচানো হবে না, সে তার ধন সম্পদগুলি আপনার আত্মশুদ্ধির জন্য, নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ রাস্তায় দান করেছে, ওই আগুন থেকে তাকেই বাঁচানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা
আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ওই ব্যক্তিকে লেলিহান আগুন থেকে বাঁচানো হবে, ওই ব্যক্তি থেকে আগুন থেকে পরিত্রাণ করা হবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে যে তার সম্পদ নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজের মালকে পবিত্র করার জন্য, যে নিজের সম্পদ পবিত্র করার জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের সম্পদকে পবিত্র করার জন্য যে আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? সদকা করা দরকার আছে না নাই? যাকাত প্রদান করা দরকার আছে না নাই? যারা যাকাত দিবে, যাকাত প্রদান করবে, তাদের মাল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাকাতের প্রথম নম্বর অর্থ হল মাল পবিত্র হয়। কি হয়? কি হয়? পবিত্র হয়। দ্বিতীয় নাম্বার হইল যাকাত দিলে যাকাতদাতার মাল বাড়ে। মাল কি? মাল বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দেয়, যাকাতদাতার মাল আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেয়। আল্লাহ কি করে? বাড়ায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় মাল দান করে তাদের দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে বাড়ায়া দেন, কমায়া দেন না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুবুররিবির সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে নিচ্ছিন্ন করে দেন, সুদকে কমিয়ে দেন, এবং আর রিবা সাদাকা, এবং সদকা অর্থাৎ দান যাকাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বাড়ায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকে মনে করে সুদের মাধ্যমে সম্পদ বাড়ে। কি সুদের মাধ্যমে? দেখতে তো দেখা যায় ইডই সুদ লাগাইলে টাকা, টাকার বদলা টাকা আসতেছে, টাকার বদলা টাকা আসতেছে, কিন্তু সুদের মাধ্যমে টাকা কি বাড়ে দেখা যায়, কিন্তু আসলে কমে। কেমনে কমবে আপনি এটা বলতে পারবেন না। একটু দুনিয়াতেও আল্লাহ পাক সুদখোরদেরকে শাস্তি দিবেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের মাধ্যমে। সুদ খায়া টাকা উপার্জন করছেন 1 কোটি, এগুলি চলে যাবে লেভিড হসপিটালে, এগুলি চলে যাবে অ্যাপোলোতে। কোথায়? অ্যাপোলোতে। এগুলি যাবে লেভিডে, এগুলি যাবে এবার কেয়ারে, এগুলি চলে যাবে। বিভিন্ন সময়ে সম্পদ নিয়ে ঝামেলা পড়ে যাবেন। ও একটা সম্পদ ঠিক করতে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগবে ঠিক করার জন্য। এগুলি চলে যাবে টেবিলের নিচে দিয়া ঘুষে, ওই যে সুদের টাকা যেগুলি জমা করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুদকে আমি চিরচিহ্ন করে দেই, নিচ্ছিন্ন করে দেই। আর যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে, এগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেই। জোরে কন্না আল্লাহু আকবার। এগুলিকে আমি আল্লাহ কি বাড়ায়া দেয়, বৃদ্ধি করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে সম্পদ কি বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ রাস্তায় যারা সম্পদ দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন, তাদের সম্পদকে বাড়ায়া দেন। সম্পদ আল্লাহ রাস্তায় দান করলে আপনার, যারা আল্লাহ রাস্তায় দান করে, যারা সদকা করে, পাই পাই করে হিসাব করে, তাদের সম্পদ পানিতে ডুবে না, তাদের সম্পদ আগুনে ফুরাইতে পারে না, তাদের সম্পদ আপনার এই আল্লাহ পাক তাদের সম্পদের জিম্মা হয়ে যায়, হেফাজত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের সম্পদ আপনার, তাদের মালামাল এর জামিনদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন নবীজি এই ওয়াজগুলি করতেছিলেন সাহাবীদের কাছে, আল্লাহ রাস্তায় শতকরা 2.5% হারে দান করলে দান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়ায়া দেয়। শুধু সম্পদ বাড়ায়া দেয় না,
আল্লাহ পাক তার সম্পদের হেফাজতকারী হয়ে যায়। তার মাল আপনার চুরি নিতে পারে না, ডাকাতে নিতে পারে না, তার মাল আগুনে নষ্ট হয় না, তার মাল পানিতে নষ্ট হয় না, তার মাল কোনো সময় নষ্ট হবে না। আল্লাহ পাক তার মালের জামিনদার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন করলেন, একজন মহিলা, ইহুদি মহিলা নবীজির ওয়াজ শুনে ফেলছে। শুনে মনে মনে কইতেছে, আমরা তো মুহাম্মদের ধর্ম মানি না, কিন্তু মুহাম্মদ যা বলে তা তো সত্যি। মুহাম্মদ তো কোনো সময় মিথ্যা কথা বলে না। তোরে কন্যা সুবহানাল্লাহ। সে যাইয়া তার মাল যা ছিল নবীজি যেভাবে বলছে এগুলি মালগুলি হিসাব করে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিয়ে দিস। অনেক টাকা যাকাত আসলো। তার কওমের লোকেরা কয়, আরে তুই যাকাত দিতেছ মুসলমানদের মতো, তুই কি মুসলমান হয়ে গেছ নাকি? না, তাহলে তুই যাকাত দিছ কেন? তোমরা জানো না যিনি বলছে যাকাত দিলে মালের হেফাজত স্বয়ং আল্লাহ হয়ে যায়, মাল নষ্ট হয় না, মাল পানিতে ডুবে না, মাল আগুনে পুড়ে না, যিনি বলছে তিনি কিন্তু তোমরা সবাই বলো আল আমিন, তিনি জীবনে মিথ্যা কথা বলে না। আল্লাহর রসুল বলছেন, যদিও আমরা তাকে রসুল মানি না, কিন্তু তার মুখ দিয়ে যা বের হয় তা সত্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুল রে মানে না, কিন্তু রসুল যে সত্য কথা বলে এটা মানে, ঠিক না বলেন? এটা কি মানে? মক্কার কাফেররা রসুলকে রসুল মানতেন না, কিন্তু তার নবীজির কাছে বড় বড় টাকা পয়সা, কোটি কোটি টাকার মাল নবীজির কাছে আমানত রাখতে, কারণ নবী সত্যবাদী, আল আমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই মহিলা কি করলেন, আপনার একটা বাণিজ্যিক কাফেলার সাথে ব্যবসার জন্য আগে বিভিন্ন জায়গায় বড় বড় মেলা হইতো, ওই মেলার মধ্যে তারা ব্যবসা করতো, বাণিজ্য করতো। যেমন আমাদের বাণিজ্য মেলা হয় না, অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা করতে আসে। এবার ওই মহিলার 100 উট বোঝাই করে মাল দেওয়া পাঠিয়েছে ব্যবসা করার জন্য। যখন আপনার ব্যবসা করতে পাঠাইলেন সেখানে মাল, তো ব্যবসা করে ফিরে আসবে, অনেক লম্বা আলোচনা। ফিরে আসার সময় মরুভূমির মধ্যে ডাকাত পড়ছে। ওনার যে কাফেলা ছিল, এই কাফেলার আগে যত আপনার কাফেলা ছিল প্রত্যেকের মালামাল উট সহ চুরি করে লয়ে গেছে ঢাকাতে। মদিনায় খবর পড়ে গেল, মদিনায় যারা মদিনা থেকে সিরিয়া গিয়েছিল, শাম দেশে গিয়েছিল ব্যবসার জন্য, তাদের মালামাল ওই মরুভূমির মধ্যে ডাকাতের কবলে পড়ে ডাকাতি হয়ে গেছে। মহিলার কাছে খবর আসছে। মহিলা মনে মনে কয়, চিন্তার কোনো কারণ নাই, যদি আমার মাল নষ্ট হয়ে যায়, আমার মাল যদি কোনো ক্ষতি হয়ে যায়, মুহাম্মদের কলারটার মধ্যে ধরে গিয়ে জিজ্ঞাসা করবো, আমার মাল দাও, তোমার কথায় আমি যাকাত দিছিলাম, কিন্তু আমার মাল তোমার আল্লাহ হেফাজত করলো না কেন? আল্লাহু আকবার। মহিলা চুপচাপ বসে রয়েছে। এবার মদিনার মধ্যে যারা ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, অনেকের সমস্যা, কান্নাকাটি শুরু হয়ে গেছে। অনেক সময় চলে যাওয়ার পরে মহিলা দেখতেছে ঘরের ভিতরের মধ্যে চুপচাপ বসে রয়েছে। শোনা যাচ্ছে ওই যে উটের শিশির মিছিল শোনা যাচ্ছে, বের হলো, দেখতেছে আগে যেই উটগুলা পাঠাইছিল এর চেয়ে বেশি উট আরো মাল বোঝাই কইরা ব্যবসা কইরা বাড়িতে ফিরে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে তোমাদের অবস্থা কি? আমি তো শুনলাম মদিনার অনেক কাফেলা ডাকাতি হয়ে গেছে। এবার যিনি মানে কাফেলা পরিচালনা করে, যিনি ম্যানেজার, ডাক দেয়া বলে, ম্যাডাম তাই তো সব কাফেলায় ডাকাতি হয়েছে, আমরার কাফেলা ওই মরুভূমির মধ্যে ঢুকবে এলাকা ছেড়ে, গ্রাম এলাকা ছেড়ে। এমন সময় আমাদের প্রথম নাম্বার যে উটটা, আমাদের মুয়াল্লিম নাম্বার যে উটটা, তার সাক্কার পামচার হয়ে গেছে, অর্থাৎ তার পাউডা একটা গর্তের মধ্যে ঢুকে পাউডা মোচড় হয়ে গেছে। প্রথম উটটা যখন বসে গেছে, মুয়াল্লিম উটটা যখন বসে গেছে, সাথে সাথে পিছে পিছে আমাদের সবগুলি উট বসে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই উটের অভ্যাস হলো, মুয়াল্লিম উট যেদিকে যা পিছনেরটি সব এদিকে যাবে, মুয়াল্লিম উট শুইলে সবটি শুইবে। মুয়াল্লিম উটটা বসে গেছে, পিছনে যত উট ছিল সব উট বসে গেছে। সব উট কি বসে গেছে, কোনো উট আর সামনে নাই, সব বসে গেছে। ওইদিকে মরুভূমির মধ্যে ডাকাতি হয়েছে, ডাকাতরা চলে গেছে, আমরা তো ডাকাতের কথা বলতে পারি না। কিন্তু যখন মরুভূমির মধ্যে আসছি, আসার পরে আমরা আলামত দেখলাম, ডাকাতের আলামত দেখলাম, আমাদেরকে ডাকাত পায় নাই, আমরা ডাকাত দেখি নাই। সঙ্গে সঙ্গে মহিলাটা দেরি করে নাই, আল্লাহ রসুলের দরবারে ধরে মারছে, যাই বলতেছে, কাদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন তা সত্য। আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে, যাকাত আদায় করলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। আরে কি হয়েছে?
ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, সবাই মালামাল নিয়ে গিয়েছিল ব্যবসা করার জন্য, সবার মাল ডাকাতি হয়েছে, কিন্তু আমার মাল এমন এমন ভাবে আল্লাহ পাক হেফাজত করছে। আপনার ধর্ম সত্যি ধর্ম, আপনার রব সত্যি, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে সম্পদ কি বাড়ে না কমে? জোরে কন্যা, সম্পদ কি বাড়ে না কমে? আল্লাহ পাক সম্পদ বাড়ায়া দেয়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিছে, আমরা এই সম্পদ আল্লাহ রাস্তায় দান করি না। কি করি না? দান করি না। কারণ দান না করার কারণ হইল আমরা মনে করি যে আমার এতগুলি সম্পদ যদি আমি দেই তাহলে তো আমার সম্পদ অনেক কমে যাবে, আমার সম্পদ আমি পাবো না, অনেক কমে যাবে। আমরা এই চিন্তা করি, কইরে আমরা আল্লাহ রাস্তায় দান করি না। কিন্তু না, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে। কারণ আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ পাক সম্পদের আপনার সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দেয়, সম্পদ আল্লাহ পাক কমায়া দেয় না। সম্পদ আল্লাহ কি করেন? বাড়ায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ পাক কি করেন? বাড়ায়া দেন। আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আতাইতুম মির রিবাল লিবিয়াবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ নিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না। সুদ যেটা নিয়ে থাকো, রিভিউ মানে সুদ যেটা তোমরা নিয়ে থাকো, এটার দ্বারা ধন সম্পদ বাড়ে না, বরংস ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদের দ্বারা সম্পদ বাড়ে না, সুদের দ্বারা সম্পদ বৃদ্ধি পায় না। কিন্তু যদি আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য তোমরা যাকাত দান করো, যাকাত দিয়ে থাকো, তাহলে তা বৃদ্ধি পাইবে। যাকাত তোমাদের জন্য এটা বৃদ্ধি হয়ে থাকবে, বাড়বে, তোমাদের মাল বাড়াইয়া দিবে, তোমাদের মালকে পবিত্র করে দিবে। কারণ ওহারাই সমৃদ্ধশালী যারা আল্লাহর রাস্তায় সম্পদ পাওয়ার পরে সম্পদ দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহ রাস্তায় সম্পদ দান করে তারাই হইল আল্লাহর দরবারে সমৃদ্ধশালী, তারাই হইল ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ রাস্তায় দান করা দরকার আছে না নাই? সম্পদ দিছে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই সম্পদ যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি তাহলে আল্লাহ পাক আমাদের সম্পদকে বাড়ায় দিবে। তাহলে যাকাতের দুইটা অর্থ, একটা হইল তাহারাত আর একটা হইল জিয়াদাতুন, বৃদ্ধি পায়। সম্পদ দিলে আল্লাহ রাস্তায় বাড়ে না কমে? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? সুদের টাকা নিলে সম্পদ বাড়ে না কমে? কমে। কেমনে কমবে? ওই যে বললাম, সুদের টাকা বহুত নিছেন, এগুলি বড় বড় হসপিটালে চলে যাবে, এগুলি বিভিন্ন মামলা মুকদ্দমায় ঝামেলায় ঘুষের ঠেলার সুদে চলে যাবে, এগুলি আপনার থাকবে না। আর যদি যাকাত দেন সঠিকভাবে হিসাব করে, এগুলি আপনার মালকে বৃদ্ধি করবে, মালকে পবিত্র করবে, ওই মালকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, আহমিয়াতুল যাকাত, যাকাতের গুরুত্ব কি? যাকাত না দিলে কি হবে? যাকাত কি না দিলে কি হবে? যদি যাকাত না দেন কি হবে? আল্লাহ পাক এর ব্যাপারে সূরা বাকারা, সূরা তাওবার আপনার 34 নম্বর আয়াতের মধ্যাংশ থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, আর যারা স্বর্ণ রূপা পুঞ্জীবিত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, উহাদের জন্য রয়েছে কঠিন শাস্তির সংবাদ। সুসংবাদ, এখানে সুসংবাদ বলছে, ফাবাশির সুসংবাদ বলছে, কঠিন শাস্তির সুসংবাদ। শাস্তির আবার সুসংবাদ হইতে পারে, শাস্তিরও সুসংবাদ আছে। অনেক সময় সন্তান যদি আপনার অন্যায় করে, মা বলে ফেলে,
বুঝিস আছে, কিন্তু শাস্তির মজা বুঝবে। শাস্তির কি মজা বুঝবে? শাস্তির কোনো মজা আছে? শাস্তির তো কষ্ট হইব, এটা মজা হইব কেমনে? মানে শাস্তিটারে বেশি বুঝাইলে এটারে কই মজা, এটারে কই সুসংবাদ। শাস্তির বড় সুসংবাদ। কেমন শাস্তি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শাহরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কাওকাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াত। না, এর আগে আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিল, সম্পদ আল্লাহ রাস্তায় দান করলো না, স্বর্ণ মুদ্রা পুঞ্জীবিত করলো, ব্যাংকের মধ্যে জমায়া রাখলো, তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, সেদিন জাহান্নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হইবে এবং উহা দ্বারা তাদের ললাট পার্শ্বদেশে পৃষ্ঠদেশে দাগ দেওয়া হইবে। সেদিন বলা হইবে, ইহা যাহা তোমরা নিজেদের জন্য পুঞ্জীবিত করিতে, সুতরাং তোমরা যাহা পুঞ্জীবিত করিয়াছিলে তাহা আজকে অসাধারণ করো, বুক করো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দারা, তোমাদেরকে সম্পদ দিছিলাম, তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দিছিলাম, এগুলি তোমরা দান করো নাই, সদকা করো নাই, যাকাত দাও নাই, পুঞ্জীবিত করছো। এই সম্পদগুলি যেগুলি যাকাত দাও নাই, এগুলি দিয়ে আল্লাহ ফাঁদ বানাবে। ফাঁদ কি বানাবে? পাত বানায় ওই স্বর্ণ মুদ্রা টাকাগুলি দিয়া ফাঁদ বানাই জাহান্নামের আগুনে গরম করবেন। গরম করার পরে আল্লাহ বলেন, ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কপালের মধ্যে দাগ দেওয়া হবে। কোথায়? কপালে দাগ দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন, পৃষ্ঠ দেশের মধ্যে দাগ দেওয়া হবে, গালের মধ্যে দাগ দেওয়া হবে, বুকের মধ্যে দাগ দেওয়া হবে, ফি জুহুরিহিম, পিঠের দিক দিয়ে দাগ দেওয়া হবে। মানে এবার বলা হবে, এগুলি অসাধন করো, ভোগ করো এগুলির মজা, কারণ এগুলি তোমার দুনিয়ার সম্পদ। তোমার সম্পদ দিয়েই তোমার বাদ বানায়া, তোমার জন্য অস্ত্র বানায়া তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়াতে তোমাকে সম্পদ দিয়েছিলাম, আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য করো নাই, এই জন্য তোমার সম্পদ দিয়েই তোমার আজকাল শাস্তি দিতেছি। মজা বুঝো, কেমন মজা? নিজের সম্পদ দিয়া নিজেরই শাস্তি দিবে। নিজের অর্থ সম্পদগুলির পাত বানানো হবে। মানে যে আপনার মিস্ত্রি দেখেন না, দা কুড়াল কুন্তি বানায়, এবারে বানায়া এগুলো কপালে দাগ দেওয়া হবে, বুকে দাগ দেওয়া হবে, পাঁজরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, পাছার মধ্যে দাগ দেওয়া হবে। চিহ্নিত হয়ে যাবে এরা দুনিয়াতে যাকাত নিজেরা খায়া লাইছে, নিজেরা দুনিয়াতে সুদ খাইছে, অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই, আল্লাহ রাস্তায় দান করে নাই। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাস্তায় সম্পদ দান করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক সম্পদ দিবেন পরীক্ষা করার জন্য। আপনার আমার উপর যে যাকাতটা আসে, এটা কিন্তু আমরা তাদেরকে মানে কৃপা করতেছি না, তাদেরকে অনুগ্রহ করতেছি না, এটা আমরা রইল কর্তব্য, আমরার উপর হইল ফরজ, আর তারা হইল ফাউন্যা, তাদের হক এটা আমরা গ্রহণ করতেছি। যদি না দেই তাহলে এটা হইল গরিবের হক আমি খাইতেছি। মনে করেন আপনার যাকাত আসছে 50 লাখ টাকা, 49 লাখ দিচ্ছেন, 1 লাখ টাকা দেন নাই, অথবা 10,000 টাকা দেন নাই, এটি আপনি আপনার সম্পদের সাথে মিলাইছেন, পুরা সম্পদটা হারাম হয়ে যাবে, পুরা সম্পদটা হারাম হয়ে যাবে। ওই সম্পদের টাকা দিয়া খাওয়ার পরে, কাপড় পরার পরে নামাজে দাঁড়াইলে কোনো নামাজ কাজ হবে না, কারণ যেখানে আল্লাহ নামাজের কথা বলছে সেখানে আল্লাহ যাকাতের কথা বলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া আকিমুস সালাহ, যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলছে, পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আতুজ যাকাতা, যাকাতের কথা বলছে, ওয়া আকিমাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। আল্লাহ কয় নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো।
কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ পাক 30 জায়গার মধ্যে যেখানে বলছে নামাজ পড়ে বলছে যাকাত, যেখানে বলছে নামাজ আকিমুস সালাহ ও আতুজ যাকাত, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত না দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে? আল্লাহ পাক 30 জায়গার মধ্যে এটাই বুঝাইছেন, যাকাত না দিয়া যদি তুমি নামাজ আদায় করো তোমার নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। নামাজ কবুল হইতে গেলে অবশ্যই অবশ্যই পাই পাই করে যাকাত দিতে হবে। যাকাত দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা এমন দেওয়াই দেই কিন্তু এলাকার গরিব গরিবই রয়ে যায়। বাংলাদেশের মানুষ যদি টানা এক আলাদারে 10 বছর সঠিকভাবে আপনার সুন্দর সুষ্ঠু নিয়মভাবে যাকাত আদায় করে যাকাত গরিবদেরকে প্রদান করতো সঠিকভাবে সুষ্ঠুভাবে, আমার মনে হয় যাকাত নেওয়ার মতন কোনো লোক আর থাকতো না। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? থাকতো না। ইসলামের নবীজি যাকাতে তো অনেক গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন প্রথম যুদ্ধই করলেন যাকাতের বিরুদ্ধে। যারা যাকাত না দিবে তাদের বিরুদ্ধে যুদ্ধ। দেখা গেল যে আপনার খলিফাদের যুগ শেখ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন একটা অবস্থা হয়েছিল, যাকাত ফিটে লইয়া যাকাত তারা ঘুরতো, সারাদিন ঘুরতো কিন্তু যাকাত নেওয়ার লোক পাইতো না। আমার মনে করি আপনার হিসাব করেন, পিতলগঞ্জটা দিয়ে হিসাব করেন আপনি, পিতলগঞ্জে যাদের যাকাত ফরজ হয়েছে যেভাবে যদি আপনার দেওয়ার কোরআন সুন্নাহর মধ্যে আছে এভাবে দেই, 10 বছর দিলে পিতলগঞ্জ কি যাকাত নেওয়ার লোক মনে পাওয়া যাবে? কথা কন না কেরে? পাওয়া যাবে মনে হয়? আমার মনে হয় পাওয়া যাবে না। যদি সঠিকভাবে আপনার যাকাত দেন, দিয়া যদি আপনার সঠিকভাবে যাকাতগুলি যারা যারা পাবে তাদের কাছে দেন, আমার মনে হয় যাকাত নেওয়ার মতো লোক আর পাওয়া যাবে না। কিন্তু আমাদের অভাব। আসলে দেশে যদি মানে আপনার বিভিন্ন মন্ত্রণালয় আছে, যাকাত মন্ত্রণালয় একটা থাকতো আর ওনার অধীনে বড় বড় মুফতিরা গ্র্যান্ড মুফতিরা কাজ করতো, যাকাত আদায় করে আবার মাসারিফুজ যাকাত সঠিক খাতে যাকাতগুলি বন্টন করতো। দেখা গেল যাকাত আদায় করছে ইমন কইরে সেটা আবার ইমন লুকিয়ে দিয়েছে, হেঁটে আর অভাব নাই। ঠিক না বলেন? যদিও সরকারিভাবে কিছু কিছু আদায় হয় কিন্তু এগুলি সঠিকভাবে মাসারেফ করা হয় না, প্রদান করা হয় না। সঠিকভাবে প্রদান করলে দেশের মধ্যে আপনার যাকাত নেওয়ার লোক আর থাকলো না। ঠিক কিনা বলেন? তো আমরা মোটামুটি যাকাতের গুরুত্ব, যাকাতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আর যাকাতের যে স্তরটা এটা হলো আপনার ইসলামের 5টা কোটি, 5টা কোটির উপর ইসলামটা দাঁড়ায় আছে। এর মধ্যে তৃতীয় নাম্বার যে কোটিটা সেটা হচ্ছে যাকাত। কালিমা নামাজ যাকাত, কালিমা নামাজ যাকাত, কালিমা নামাজ যাকাত। যদি কোনো হাদিসের মধ্যে আসে যাকাতকে 5 নম্বরে নিছে, আসলে মূলত আপনার যাকাতটা 3 নম্বরে। কারণ যাকাতটা হলো মধ্যম পিলার। আপনি একটা তাবু টানাবেন, 4টা কুড়ি দিচ্ছেন, মাঝখানের পিলারটা যদি না দেন তাবুটা কি খাড়া হবে? তদ্রুপভাবে আপনি 60টা সঠিকভাবে পড়ছেন, যাকাত যদি না দেন ইসলাম খাড়া হবে না, ইসলাম জিন্দা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা ধারাবাহিকভাবে মোটামুটি অল্প অল্প কিছু বললাম, কারণ যাকাতের অনেক আলোচনা আছে, সবগুলি করতে গেলে অনেক সময়ের দরকার। যাকাত কাদের উপর ফরজ? সুস্থ স্বাধীন কোনো মুসলমানের কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলার রূপ্য পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর স্টে করে অবস্থান করে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। তো যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার বড় বড় উলামায়ে কেরাম মুস্তাহিদদের গবেষণা হলো নিম্নটা ধরতে হবে। নিম্নটা মানে 52 তোলা যে রূপা, 52.5 তোলা রূপা, বর্তমানে রূপার সর্বোচ্চ রেট মনে হয় 4 থেকে 5,000 হবে। ধরেন 5,000-ই, 5,000 কি হবে রূপার রেট জানেন কেউ? রূপার রেটটা 8,000। 8,000 যদি হয়, 8,000টা আমি জানি নাই, আমি 5,000 দেখছি। ধরেন 5,000 ধরেন, মধ্যমটা ধরেন 5,000 ধরেন। 5,000 ধরলে ধরেন 5-50 হলো এক ভরির দাম যদি 5,000 টাকা হয় তাহলে 50 ভরি 5-50 তো 2.5 লাখ। হ্যাঁ, 2.5 লাখ, আর হলো 2 ধরুন না 2,70,75। যেহেতু বর্তমানে রেট বেশি, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, এই সম্পদটা যদি 1 বছর স্টে করে অবস্থান করে তাহলে তার উপর যাকাত ফরজ। তার উপর কি যাকাত ফরজ? তার উপর কি যাকাত ফরজ? এখন এই পরিমাণ সম্পদ তো অনেকের আছে না? এখন আসুন আমরা কোন কোন মালের যাকাত হয়। আপনার সব মালের উপর যাকাত হইব না। আপনার কয়েক দুন জমি আছে এগুলির উপর যাকাত হবে না। আপনার থাকার জন্য 8-10টা বাড়ি আছে এগুলির জন্য যাকাত হবে না। আপনার পরার জন্য অনেকগুলা কাপড় আছে আলমিরা ভরা, এগুলির জন্য যাকাত হবে না। আসবাবপত্র এগুলির জন্য যাকাত হবে না। কোন কোন মালে যাকাত হয়? আপনার 5 ধরনের সম্পদের মধ্যে যাকাত দিতে হয়। কয় ধরনের সম্পদ?
5 ধরনের সম্পদ। এর মধ্যে নাম্বার হইল এক নাম্বার হইল স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা। স্বর্ণ যদি ব্যবহারের হোক আর ব্যবসার হোক আর জেডারই হোক, এই ব্যাপারে সব উলামায়ে কেরামের একমত। ব্যবহারের হইল, মা বোনদের ব্যবহারের হইল স্বর্ণ যদি 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি উপরে হয়, মনে করেন 7.5 ভরি উপরে হয়েছে, 8.5 ভরি হয়েছে, 8 ভরি হয়েছে, 9 ভরি হয়েছে, জাকাত ফরজ। জাকাত কি ফরজ। কিভাবে দিবেন? বর্তমানে স্বর্ণের রেট ধরবেন, রেট মনে করেন 2,65,000 আছে অথবা 60 আছে অথবা 2.5 লাখ আছে। আপনার 8 ভরি স্বর্ণ আছে, 8 ভরি স্বর্ণ 2.5 লাখ টাকা হইলে আপনার 20 লাখ টাকা হয়। 20 লাখ টাকার জাকাত ওই যে শতকরা 2.5% হারে 1,02,500, 20 লাখে 50,000 টাকা জাকাত দিতে হবে। বুঝছেন? স্বর্ণ আর রূপ্য মানুষের তো বেশি ব্যবহার করে না। রূপ্য যদি 52 তোলার উপরে হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ, 1 বছর অবস্থান করতে হবে। 2 নম্বর হলো নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স এবং ডিপিএস মিলায়া আপনার হাতে আছে, ব্যাংকে আছে, ডিপিএসে আছে। যেদিন আপনি জাকাত দিবেন আপনার চন্দ্র বছর হিসাব করে, আবার যদি আপনার ইংরেজি বছর হিসাব করেন তাহলে জাকাত দিতে হবে 2.58% দিতে হবে। 50 দিলে হবে না, বাড়াই দিতে হবে, কারণ চন্দ্র বছর আর ইংরেজি বছর বেশ কম আছে। তো চন্দ্র বছর হিসাব করে দিবেন। যেদিন দিবেন এদিন ব্যাংকের স্টেটমেন্টটা আনবেন, আনার পরে আপনার ডিপিএসে কত টাকা আছে এবং ব্যাংকে কত টাকা আছে, আপনার কাছে মূল কত টাকা আছে, এগুলি মিলাইয়া যদি ওই যে আপনার 2.5 লাখ টাকার উপরে হয় জাকাতের যে মূল্য, রূপর যে মূল্যটা দইরা, তাহলে আপনার উপর জাকাত আপনার ফরজ। আপনি যত টাকা আপনার কাছে আছে, যত কোটি আছে, শতকরা 2.5% জাকাত দিতে হবে। জাকাত কি দিতে হবে? এরপরে হইল আপনার ব্যবসায়িক পণ্যের উপর জাকাত। ব্যবসায়িক পণ্য, ব্যবসার জন্য আপনি একটা দোকান দিচ্ছেন, এই দোকানের মধ্যে ডেকোরেটাস করতে গিয়ে যেগুলি লাগছে, পণ্য বেচতে গিয়ে যে সামগ্রী লাগছে এর হিসাব করতে হইব না। মনে করেন আপনার পণ্য বেচতে গিয়া 5 লাখ টাকার একটা মেশিন লাগছে, এই মেশিনটা ধরতে হবে না। মনে করেন আপনার দোকানটা ডেকোরেটাস করতে গিয়ে 1 কোটি টাকা লাগছে, এটা ধরতে হবে না। যে পণ্যগুলি আছে বিক্রির, এদেরই হিসাব কইরা এবং আপনার মূল টাকাগুলি যেগুলি আছে নগদ, এগুলি হিসাব করে একসাথে মিলে জাকাত দিতে হবে। তাহলে 3 নাম্বার পাইলাম ব্যবসায়িক পণ্য। 4 নাম্বার হলো গবাদি পশু। এগুলি আমাদের দেশে আর লাগে না, কারণ গবাদি পশু তো 2-1টা হইলেই হয় না। গবাদি পশু আবার সাইমা হতে হবে, মাঠে বিচরণ করে খাইতে হবে। আপনি যদি খৈল বসি কিনা খাওয়ান তাহলে হইতো না। আবার গরু আপনার 30টা হইতে হইব, উট 30টা হইতে হইব, না উট 5টা হতে হবে, গরু আপনার 30টা হতে হবে, বকরি 40টা হতে হবে। এটা সচরাচর খুব কম। আর যারা করে খামার, খামার তো ব্যবসার জন্য করে। আপনার ব্যবসায়িক কাজ করার জন্য যে সরঞ্জামগুলি আছে এগুলি বাদ দিয়া ব্যবসার জন্য 20টা গরু কিনছেন, 20টার গরুর বর্তমান দাম কত, ওই দামে ব্যবসায়িক পণ্য হিসেবে যেই টাকা সেটা জাকাত দিতে হবে। বুঝছেন? অনেকেই বুঝেন না। খামার দিচ্ছেন ব্যবসার জন্য, কিসের জন্য? এটা ব্যবসায়িক পণ্য হয়ে যাইব গা। আর যদি ফালবার জন্য আপনার গরু থাকে, 30টা গরু লাগবো, 30টা গরু মাঠে খাইতে হইব, খাইলেন আপনার উপর জাকাত। এটা আগে ছিল, আরবে ছিল, এখন আমাদের এটা নাই। আপনার 5 নম্বর হইল আপনার ফসলের জাকাত। ফসলের জাকাতটা বলা হয় উসর। কি কি? উসর। উসর আবার যেমনে তেমনি হয় না, 5 মাসও কত হবে? 25 মন হইতে হইব। কত মন? আপনি ক্ষেত করছেন, ধান যদি 25 মন হয় তাহলে আপনার উপর উসর দিতে হবে। আপনি যদি সেচ দিয়া হয়, সেচ দিয়া কি দিয়া? সেচ দিয়া কীটনাশক বিনাশক ব্যবহার করিয়া 10%, আর সেচ ছাড়া এমনই আল্লাহর কুদরত হয়ে গেছে গা, তাহলে এটার 5%, 20 ভাগের 1 ভাগ। ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। এই লোক 5 প্রকারের সম্পদে জাকাত আসে। বুঝছেন? একটু 5-10 মিনিট লিয়ে দিব, কষ্ট হইব, সেরে লেগেছে মোটামুটি, কারণ এই আলোচনা তো আর করা যাবে না, সময় নাই। এই 5 প্রকার সম্পদের মধ্যে আপনার জাকাত আসে। 1 নম্বর হইল স্বর্ণরূপ্য, নগদ অর্থ। 3 নম্বর হইল ব্যবসায়িক পণ্য। আপনি একটা জায়গা কিনছেন 5 কোটি টাকা দিয়া, ব্যবসা করবার লাগি। কি করবার লাগি? ব্যবসা করবার লাগি। এইটা বর্তমানে রেট কত? কিনছিলেন 5 কোটি, এখন হচ্ছে 8 কোটি। 8 কোটি টাকার জাকাত দিতে হবে। এটা অনেকে বোঝে না। যদি আপনি কিনছেন যে না আমি একটা বাড়ি করুন থাকবার লাগি, তাহলে এটা জাকাত দেওয়া লাগতো না। তো কিনছেন ব্যবসার লাগি, নিয়ত কি? ব্যবসা। ব্যবসার লেগা 5টা গাড়ি কিনছেন, ব্যবসা করাবেন, রেন্টে কারে দৌড়াবেন, এটার থেকে যা ইনকাম আসে এটার জাকাত দিতে হবে। এটা কি করতে হবে? জাকাত দিতে হবে। 5টা গাড়ি আপনার ফ্যামিলি ইউজের জন্য লাগে, এটার জাকাত আসবে না। আল্লাহ পাক এত কঠিন আপনারে সাফাই দেয় নাই যে 5টা গাড়ি চলবা, 5টা গাড়ি জাকাত দিতে হবে না। 5টা গাড়ি তোমার ফ্যামিলি চলার দরকার, চলো, অসুবিধা নাই। 10টা গাড়ি তোমার ফ্যামিলি চলার দরকার, চলো, এটির জাকাত লাগবে না।
ব্যবসার জন্য কিন্তু এটা জাকাত দিতে হইব, দেখি জাকাত দিতে হবে। এই গেল এটা। এরপরে জাকাত আমরা কাদেরকে দিব, জাকাত কি কাদেরকে দিব, এটা করলে মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে আসবে। মাসারিফু জাকাত, 8টি খাতে জাকাত দেওয়া হয়। কয়টি খাতে? সূরা তাওবায় আপনার 6 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে এটা গণনা আসছে। প্রথম হইল ইন্নামা সাদাকাতুল ফুকারা, 1 নম্বর হইল ফকির, কি কি ফকির। 2 নম্বর হইল ওয়াল মাসাকিন, মিসকিন। 1 নম্বর হইল ফকির, আর একজন হলো কি মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য। ফকির কিছু আছে কিন্তু চলতে টান টান হয়, চলতে পারে না। কিছু সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, ওই নেশাব পরিমাণ নাই, এর চেয়ে কম, তার চলা কষ্ট হয়, তারে আপনি জাকাত দিতে পারবেন, এটা হলো ফকির। এরপরে হলো মিসকিন, কিছুই নাই, থাকবার জায়গা নাই, বাড়ি ঘর নাই, সম্পদ সহায় সম্পদ কিচ্ছু নাই, এটা কয় মিসকিন। 2 নম্বরে এটারে দিবেন। 3 নম্বর হইল ওয়াল আমিলিন, কর্মচারী। তো আমরা আর কর্মচারী নাই, জাকাতের টাকা উঠানোর মতন কর্মচারী তাই দেশে তো এই আইন নাই, এটা দরকার নাই। যে জাকাতের টাকা উড়াইছে মানে সে উড়াইছে, সেরে এটাতে বেতন দেওয়া যাব, কিন্তু ই তো আর নাই, এটা দরকার নাই। 4 নম্বরে হইল ওয়াল মোল্লাকাফত কাতুল ফাতুল কুলুব, মানে অমুসলিম ব্যক্তি তারে সব এই জাকাতের টাকাটা দিলে এই টাকাটার লোভে সে ইসলামে আইব, কি ইসলামে প্রবেশ করবে, যদি এমন ধারণা করা যায়। এমনি অমুসলিমদের কিন্তু জাকাতের টাকা দেওয়া যায় না, দিলে জাকাত আদায় হবে না। তো আল্লাহ বলছেন ও মোল্লাফাতুল কুলুব, যদি এমন ব্যক্তি যার টাকাটা দিলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই ব্যক্তিরে জাকাতের টাকা দেওয়া যাবে। ওই ব্যক্তির কি জাকাতের টাকা দেওয়া যাবে, মানে ইসলামে গ্রহণ করবে, আসক্ত হওয়ার জন্য, আসার জন্য লোভ দেখে, এই লোভটা পাইলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার দেওয়া যাবে। 5 নম্বর হইল ওয়াফির রিকাব, দাস দাসী মুক্ত। আমাদের দেশে তো আর দাস দাসী নাই, দাস দাসী আছে? ইমাম মাহাদি আলাইহিস সালাম আসলে মনে হয় আবার দাস দাসীর কথাটা আসতে পারে, কারণ যুদ্ধ হবে, বিভিন্ন দেশে যাবে বা বিভিন্ন সমস্যা হবে, এটা হতে পারে। এখন আমাদের এটা প্রয়োজন নাই। 6 নম্বর হইল ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। কি গ্রস্ত ব্যক্তি? আজকে আমার 2-3 জন প্রশ্ন করছে, আমার আপন লোক, আমার আপন কাছের লোক ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু তার কাছে টাকা ছিল বা পরে আসবে, এখন তে ঋণগ্রস্ত, তার বড় সমস্যা, অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ তাকে আপনি জাকাত দিতে পারবেন। আবার এমন ঋণদারি না, ব্যবসা করার জন্য আপনার কোটি কোটি কয়েকশো বিলিয়ন টাকা আপনার ব্যাংক লোন নিয়ে আসছে, তার ঋণী, তারে আপনি জাকাত দিতে পারবেন না। এমন ঋণী চলতে ফিরতে যাইয়া অসুখ বিসুখ করে ঋণী হয়ে গেছে গা, আপনার আপন ভাই হোক, আপনার কাছের লোক হোক, সে ঋণী হয়ে গেছে গা, তারে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, সে যেন না বুঝতে পারি এটা জাকাতের টাকা, কারণ আপনার আপন লোক কষ্ট পেতে পারে যে আমার ভাই আমার জাকাতের টাকা দিল, সেজন্য এটা না বুঝে, সেজন্য কি এটা না বুঝে। এটা হইল আপনার 6 নম্বর। 7 নম্বর হইল ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় তো আর জিহাদ নাই। এখন আপনার মুস্তাহিদগণ এটাই গবেষণা করেছেন, যেমন আল্লাহ রাস্তায় যারা মাদ্রাসা ছাত্ররা, যেমন আব্দুল মালিক বইয়া সুন্নি হাফিজা মাদ্রাসার মধ্যে লিল্লা পান্ড আছে, এতিমখানা, এতিম ছাত্ররা আছে, তাদেরকে ওই পান্ডের দিকে দেওয়া হয়, সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। যে মাদ্রাসায় লিল্লা পান্ড আছে সেই মাদ্রাসায় আপনি জাকাতের টাকা দিতে পারবেন, যেখানে পান্ড নাই সেখানে দিতে পারবেন না, দিলে এটা আদায় হবে না। লিল্লা পান্ড আছে, জাকাতের টাকার একটা অংশ আপনি মাদ্রাসায় দেন। এখানে অনেক গরিব ছাত্ররা আছে যারা বেতন দিতে পারে না, যারা ভালো মানে খাবারের টাকা দিতে পারে না, যারা আপনার খরচ করতে পারে না, বাপ নাই মা নাই, এমন এতিম সন্তানরা আছে, তাদের জন্য আপনি দিবেন। এটা হইল 7 নম্বর। এরপরে 8 নম্বর হইল ওয়াবনি সাবিল, মুসাফির। এটাও এখন আর দরকার নাই, এখন মুসাফির হইলে আপনার রকেট, বিকাশ, এই ভিসা কার্ড, কত যে কিছু আছে, টের অভাব নাই, ঢুকাইলি টাকা। এখন আর মুসাফির এটা হয় না। এরপরে যদি হয়ে যায়, কোনো মুসাফির যদি আপনার কাছে আসে যে আমি মুসাফির, বাড়িতে কোটি কোটি টাকা আছে, আমার কাছে কিছু নাই, তাহলে তাকে দিতে পারবেন। তাহলে আমরা 7 নম্বর যে পয়েন্টটা, এটার আমরা একটু গুরুত্ব দিই। মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসাগুলোতে আমরা সদকার টাকাগুলি, আমরা ফিতরের টাকাগুলি, জাকাতের টাকাগুলি দান করি, কারণ এগুলির মাধ্যমে এই যে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিনের কাজ হবে, আল্লাহ রাস্তার কাজ হবে, দিনের উন্নতি হবে, সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। আমাকে এক লোক বললো, হুজুর আমি তো জাকাত দেওয়ার মতন তেমন বেশি গরিব লোক পাই না, কিন্তু যাদেরকে টাকা দেই ওই টাকা দিয়ে এরা মদ গাঞ্জা ইয়াবা খায়, এদেরকে টাকা দেওয়া যাবে? যদি জানেন যে এই টাকা পাওয়ার পরে সে ইয়াবা খাবে, মদ খাবে, গাঁজা খাবে, এদেরকে টাকা দেওয়া যাবে না। তবে আপনাদেরকে আমি বলি, জাকাতটা দেওয়ার সিস্টেম হইল 100, 200, 500 করে না দিয়া
এমনভাবে জাকাত দিবেন, মনে করেন আপনার 20 লাখ টাকা জাকাত আসছে, আপনার 20 লাখ টাকা জাকাত যদি আপনি 5টা লোককে টার্গেট করেন, 5টা লোক অথবা 10টা লোককে টার্গেট করেন, 2 লাখ টাকা কইরা 10টা লোককে দিয়া দেন, দিয়ে আপনি নিজের হাতে ছোট্ট একটা ব্যবসা ধরাই দেন, এজন 2-3 বছর পরে জাকাত দিতে পারে। এই সিস্টেমটা হলো সবচেয়ে উত্তম সিস্টেম। আর কাপড় লুঙ্গি 150 টাকা আজীবন দিতে পারবেন, আর হে নিতে পারবো, হে জীবনে জাকাত দিতে পারবে, জাকাত দেওয়া হবে না। আপনি মনে করেন 1 লাখ টাকা জাকাত আসছে, আপনি একজনকে দেন, আপনার জাকাত দেওয়াটা উত্তম হবে। সবারই দিতে হবে না, আপনার নিজেদের মধ্যে দিকে গরিব দিকে যে বেশি গরিব একজনকে দেন, একজনকে দিয়ে এস্টাবলিশ করেন, সে যেন 2-1 বছর গেলে জাকাত দিতে পারে। জাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না। আপনি জাকাত দিবেন, আপনার ব্যবসার উন্নতি হবে। আপনার বাজারে দোকান আছে, জাকাত অন্যরা জাকাত পাইয়া 10 জনে আপনার কাছ থেকে 10 লাখ টাকা জাকাত পাইছে, আপনার দোকান থেকে গিয়ে পণ্য কিনবে, আরো লোকেরা জাকাত দিছে গিয়ে পণ্য কিনবে। জাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে। সম্পদ কি বাড়ে? এই খাতে জাকাতগুলি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আরো অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে, সবগুলি তো বলা যায় না, মন থাকে না। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার করবেন, আমি যদি জানি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং